ইফতারের সময় এমন একটা কাবাব যদি ইফতারে রাখতে পারেন তাইলে তো আর কথাই নাই, অন্য ভাজা পোড়ার দরকারই হবে না। আর যারা আমার মতো আছেন শুধু বেগুনি আর চিরা দই ছাড়া আর কিছুই ভাজা পোড়া খেতে চান না, তাদের জন্য এটা একদম পারফেক্ট। সে যাই হোক, তো বরকে বললাম ছোলার ডাল এনে দিতে, সে তো নিয়ে আসলো না। তো কি আর করা, বাসায় মসুরির ডাল ছিল সেটা দিয়ে আর হাফ কেজি গরুর মাংস নিয়েছি। এই যে এবার হচ্ছে মশলাগুলো নিয়ে নিচ্ছি, আদাটা একটু থেতো করে নিচ্ছিলাম। এইগুলো সব একসাথে মিশিয়ে নেব। নিয়ে আমি মাংসটা বড় বড় রেখেছি, আর কুচো কুচো করিনি, হাড় ছাড়া মাংস নিয়েছি। একবারে সেদ্ধ দেবো, তারপর ব্লেন্ড করে নিলে সমস্যা হবে না আশা করা যায়। তারপরে হচ্ছে এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে ইফতারের জন্য। ইফতারে শুধু পটাপট বের করতে হবে আর ভাজতে হবে, বাস হয়ে গেল। তারপরে আদা রসুন পেঁয়াজ দিয়েছি, গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপরে জিরা বাটা দিয়েছি 2 চামচ, আর হচ্ছে এবার হলুদ দিয়েছি 1 চামচের মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে হাতে ভালো করে মেখে নেব। শুকনো মরিচও দিয়েছি হচ্ছে 1.5 চামচ মতো, আপনারা যেই যেমন ঝাল খান সেরকম দিবেন। পরে অবশ্য আবার কাঁচা মরিচও দিব, সেই জন্য তো ভালো করে মেখে নিয়ে তারপরে হচ্ছে আমি সেদ্ধতে বসিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে আমি 4টা সিটি দিয়ে নেব, তাইলে একদম মাংস ডাল একদম সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই পানি অল্প দিব, একদমই এই যে যেটাই মাখাইলাম বলে সেটা ধুয়ে হাফ কাপেরও কম পানি দিছি, কারণ মাংসে যে পানি থাকে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। এই যে সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার যে তেজপাতা গরম মশলা যেগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে একদম হচ্ছে ফেলে দিতে হবে। ওইগুলোর আর কোনো কাজ নেই, ওইগুলোর ফ্লেভার সব মাংসের ভিতরে ঢুকে গেছে। তারপরে এই যে গরম মশলা টশলা সব ফেলা হয়ে গেলে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। সময় নিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু মাংস হচ্ছে এঁটে যায় মাংসের যে আঁশ ব্লেন্ডারে, সেই জন্য। তো আমি কয়েক ধাপে ব্লেন্ড করে নিছি সময় নিয়ে। তারপর হচ্ছে এই যে একটা প্লেটে সার্ভ করে নিলাম, একদম আঠালো আঠালো ভাব। তবে আজকে মনে হচ্ছে একটু পানি পানি হয়ে গেছে। তো তারপরে এই যে পেঁয়াজ কুচি মরিচ কুচি অনেকগুলো করে নিয়ে নিছি। এবার ভালো মতো মেখে নিতে হবে। 2টা ডিম বের করছি, কিন্তু প্রথমে একটা ডিম দিয়ে দেখবো, যেহেতু আজকে একটু নরম হয়েছে। একটা ডিম দেওয়ার পরে মনে হচ্ছে যেন আরও নরম হয়ে যাবে, তো একটা ডিমই যথেষ্ট ছিল, আর আমি আরেকটা ডিম দেয়নি। তারপরে ভালো মতো মেখে নিতে হবে পেঁয়াজ মরিচের সাথে, একদম ভালো করে আর কি। মাখা হয়ে গেলে এটা শেপ দিয়ে নিতে হবে। হাতে তেল মেখে শেপ করে নিচ্ছিলাম, তবুও ডিম দেওয়ার পরে এত ছ্যাঁতছ্যাঁতে মতো হয়ে গেছে, হাতের সাথে তালুর সাথে লেগে যাচ্ছিল। তাও আমি করে ফেললাম, এক হাতে করেই করে ফেলছিলাম। এই যে আমার মোটমাট 30টা মতো হয়েছে হচ্ছে কাবাব, বিফ কাবাব 30টা হয়েছে। তো এটা আমি হচ্ছে ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য সেট করে নিব, শক্ত হয়ে যাবে। তারপরে এয়ারটাইট বক্সে আমি এটা সংরক্ষণ করব। তো আমার 2টা বক্সে হয়েছিল, বক্সে রাখার পরে এটা আপনি যখন তখন বের করে হচ্ছে কেউ ঘুরতে আসলে বেড়াতে আসলে তাকে ভেজে দিতে পারবেন। বাচ্চাকে হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তাও দিতে পারবেন। আবার হচ্ছে রমজান তো আসছে, রমজানে খুব সিম্পলভাবে এটা বের করে এই 2টা 3টা ভেজে নিলেই হয়ে গেল। একসাথে 10-12টাও আপনি খেয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা। যাই হোক, টাটা।